বিশ্ববাজারের ঢেউয়ের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। প্রথমবারের মতো 22 ক্যারেটের প্রতি ভরির দাম ছাড়িয়েছে 2 লাখ টাকা। মাত্র এক বছরের ব্যবধানে যা বেড়েছে ভরি প্রতি 60,000 টাকা। এমন অবস্থায় অনেকেই আগ্রহী উঠছেন স্বর্ণ মজুদে, বিনিয়োগ করছেন কেউ কেউ। তবে যেহেতু দেশের চাহিদার 80% আসে বৈধ চ্যানেলের বাইরে, তাই অস্থির অর্থনীতির এই সময়ে বিশ্লেষকদের মন্তব্য, স্বর্ণে বিনিয়োগ করা উচিত দেখে শুনেই। বিশ্ব সভ্যতার শুরু থেকে নয়া বিশ্ব ব্যবস্থাতেও স্বর্ণের জৌলুস কমেনি এতটুকু। যুদ্ধ আর বৈশ্বিক অনিশ্চয়তায় তাই গুরুত্ব বাড়ে স্বর্ণের, যার বড় উদাহরণ সাম্প্রতিক রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংকট এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর প্রভাবে বৈশ্বিক স্বর্ণের দাম বৃদ্ধি। তথ্য বলছে চলতি বছরের প্রথম 10 মাসেই 51% বেড়ে বিশ্ববাজারে গত সপ্তাহে প্রতি আউন্সের দাম ছাড়িয়েছে $4,000। আর বাংলাদেশে প্রথমবারের মতো 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছাড়িয়েছে 2 লাখ টাকা। বছর ব্যবধানে বেড়েছে 60,000, আর 26 মাসের মধ্যে যা হয়েছে দ্বিগুণ। এমন অবস্থায় কতটুকু নিরাপদ স্বর্ণ খাতে বিনিয়োগ? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। বিনিয়োগের অনেক স্কোপ আছে, তারা সেই সমস্ত জায়গায় করে। গোল্ড হলো মেয়েরা নিজস্ব একটা রিজার্ভ করে বা অর্নামেন্টে ফর্মে রাখে, আপৎকালীনও একটা সম্পদ। গ্লোবাল কর্পোরেট যে সমস্ত মেগা বিজনেসম্যান, তারাই আসলে এখন বিনিয়োগ করছেন স্বর্ণে। তো এখন তাদের উদ্দেশ্য কি সেটা আমরা জানি না, যে তারা কখন আসলে কেনা স্বর্ণগুলো ছেড়ে দিবেন সেটাও কিন্তু অনিশ্চিত। তো সুতরাং সব কিছুই আসলে নির্ধারিত হচ্ছে দেশের বাইরে। দেশের ভিতরে তো আসলে আমাদের তেমন কোনো কিছু করার নেই, আমরা জানতেও পারছি না কি হচ্ছে। বাংলাদেশে বছরে স্বর্ণের চাহিদা 20 থেকে 40 টন, যার 80%ই আসে অনানুষ্ঠানিকভাবে। অভিযোগ রয়েছে দেশে আসা স্বর্ণের বড় একটি অংশই পাচার হয় প্রতিবেশী ভারতে। আর দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণেও কমেছে পণ্যটির বেচা বিক্রি। বিশেষজ্ঞরা বলছেন এসব কারণে বাংলাদেশের প্রেক্ষাপটে স্বর্ণে বিনিয়োগ নিরাপদ নয়, রয়েছে লোকসানের ঝুঁকিও। সামনের দিনগুলোতে আসলে যদি পড়ে যায় স্বর্ণের দাম, তাহলে তখন কি হবে? এখানে কয়েকশো ডলার পরে গেলে তো এখন যারা কিনছে তাদের জন্য তো ক্ষতি। সুতরাং আমি মনে করি যে এই মুহূর্তে আসলে ধৈর্য ধরা উচিত, দেখা উচিত যে আসলে পরিস্থিতি কোন দিকে যায়। আর বিনিয়োগ করলে যদি ক্ষতির সম্মুখীন হতে হয়, তাহলে ক্ষতিটা হবে অনেক বড়। বড় বড় সম্পদশালী লোক বা মিডল ইস্টে আছে বা চায়না, অন্যান্য দেশে এটা পার্সোনাল বিনিয়োগ করা। গভর্নমেন্টও সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে তারা রিজার্ভ করে, কিন্তু পার্সোনাল বিনিয়োগ করার মতো সম্পদশালী গোল্ডে আমাদের নাই। বাংলাদেশে প্রায় 40,000 জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে, যার গুটি কয়েক স্বনামধন্য হলেও বেশিরভাগই ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র প্রতিষ্ঠান। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।